এরপর খেলার খবরে নজর রাখবো ভারতের জার্সিতে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর। কুয়েতের বিরুদ্ধে ম্যাচের আগে আবেগে ভাসল যুব ভারতী। অধিনায়কের শেষ ম্যাচে ড্র ভারতের। ভারতের জার্সিতে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর। কুয়েতের বিরুদ্ধে ম্যাচে আবেগে ভাসল যুব ভারতী। অধিনায়কের শেষ ম্যাচে ড্র ভারতের। আমাদের সঙ্গে রয়েছে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, ম্যাচের ফলাফল তো ড্র, কিন্তু সুনীল ছেত্রীর বিদায় ম্যাচে কি চিত্র ধরা পড়লো যুব ভারতীতে? দেখো তসমিনা, একটা যুগের অবসান। এই মুহূর্তে আমি যুব ভারতীতে রয়েছি এবং এখনও কিন্তু সুনীল ছেত্রী যুব ভারতী ছাড়েননি এবং একদম ঠিক যে যুব ভারতী কিন্তু আবেগে ভেসেছে আজকে বলা যেতে পারে। কারণ ম্যাচ যখন শেষ হয় তারপর দেখি যে প্রতিপক্ষের দলের খেলোয়াড়রা এসে করমর্দন করেন এবং ইগো স্টিমাচ, যিনি নাকি ভারতীয় কোচ, তিনি কিন্তু আলিঙ্গন করেন সুনীল ছেত্রীকে এবং তারপর সুনীল ছেত্রী মাঠ প্রদক্ষিণ করেন এবং করজ হয়ে নমস্কার করেন। 19 বছর আগে যাত্রা শুরু করেছেন পাকিস্তানের বিরুদ্ধে, আজকে এখানে কুয়েতের বিরুদ্ধে তার যাত্রা শেষ। বহু বছর তিনি এই পথ দিয়ে হেঁটেছেন এবং আজ শেষবারের মতো সুনীল ছেত্রী হাঁটলেন। অবশ্যই ভারত যদি জিততো তাহলে হয়তো মধুরণা সমাপয়িত হতো, তবে সব স্বপ্ন সফল হয় না এবং এই স্বপ্নটা হয়তো সফল হলো না সুনীল ছেত্রী। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে যুগের অবসান এবং গার্ড অফ অনার, ভারতীয় ফুটবলাররা কিন্তু শেষে গার্ড অফ অনার দিলেন সুনীল ছেত্রীকে এবং একদম ঐতিহাসিক সন্ধিক্ষণে যেন আজ ছিল যুব ভারতী। ম্যাচের কথা যদি বলা হয় তাহলে বেশ কিছু সুযোগ আসে দুটি দলের ক্ষেত্রেই, সেই সুযোগের সদ্ব্যবহার করলে ম্যাচের রং অন্যরকম হতে পারত। তবে এখন ভারতের কাছে যেটা ইকুয়েশন সেটা হচ্ছে কাতারের বিরুদ্ধে জিততেই হবে এবং যদি ভারতকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে থার্ড রাউন্ডে পৌঁছাতে হয়। তাই অঙ্কটা জটিল, অনেক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, তবে সমস্ত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনকে ছাপিয়ে আজকে সুনীল ছেত্রী এই একটা নাম 11 নম্বর জার্সি, এই জার্সি পরে আর নামবেন না সুনীল ছেত্রী এবং সেই 11 নম্বর জার্সি, অনেক 11 নম্বর জার্সি কিন্তু আজকে যুব ভারতী স্টেডিয়ামে ছিল এবং 59,000 দর্শক এসেছিলেন আজকে সুনীল ছেত্রীকে ফেয়ারওয়েল দিতে। শেষে অবশ্যই তিনি কেঁদে ফেললেন, আবেগে ভাসলেন এবং এই মুহূর্তে অবশ্যই সুনীল ছেত্রী রয়েছেন যুব ভারতীতে এবং যাওয়ার আগে কিন্তু প্রচুর সমর্থক সুনীল ছেত্রীর জন্য জয়গান গাইছেন এবং অবশ্যই সুনীল ছেত্রী বলে চিয়ার করছেন। তাই ক্যাপ্টেনকে লাস্ট ফেয়ারওয়েল দেওয়ার জন্য কিন্তু যুব ভারতীর সামনেও প্রচুর মানুষ জমায়েত হয়েছেন এবং একটা কথাই বলার সেটা হচ্ছে যেটা সুনীল ছেত্রী এর আগে বলেছিলেন যে এই ম্যাচটা আমি জিততে চাইছি, কিন্তু সেই ম্যাচ জেতা হলো না। তবে সুনীল ছেত্রী মানে একটা উপন্যাস, একটা যুগ এবং সেই যুগের হয়তো অবসান। সুনীল ছেত্রীকে আগামীতে কি ভূমিকায় দেখা যায় সেটা অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। তবে ভারতীয় ফুটবল অবশ্যই মিস করবে সুনীল ছেত্রীকে এবং অবশ্যই কলকাতা টিভির তরফ থেকে সেলুট সুনীল ছেত্রীকে। তসমিয়া, একদমই, অর্থাৎ সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, সেক্ষেত্রে ভারতী ভাসলো আবেগে। ধন্যবাদ তোমাকে আপাতত জয়জ্যোতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেললেন সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে ম্যাচে আবেগে ভাসলো যুব ভারতী এবং অধিনায়কের শেষ ম্যাচে আবেগে ভাসলো যুব ভারতী।